হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আজকে চাউমিন বানিয়েছি। কড়াইতে গরম জল দিয়ে চাউমিনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি। এদিকে আমার চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার চাউমিনটা আমি ঢেলে নিয়েছি। চাউমিনটা যাতে বেশি নরম না হয়ে যায় তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। এবার তেল গরম হয়ে গেছে, ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্ট করে জানিও চাউমিনটা কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা যাতে লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। বাটির মধ্যে চাউমিন মশলাটা ঢেলে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বাকি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পরে 1 চামচ চিলি সস অ্যাড করে দিলাম। সসগুলো সব দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করেই মশলাটা নাড়াচাড়া করতে হবে। এবার মতো চাউমিন মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতন নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে চাউমিনটা দিয়ে সম্পূর্ণ চাউমিন মশলার মধ্যে দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে চাউমিনটা মিশিয়ে নিতে হবে। চাউমিনের সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় চাউমিনটাকে খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার কাছে যেহেতু তাওয়া ছিল না তাই আমি কড়াইতেই চাউমিনটা বসিয়েছি। তোমাদের কাছে যদি বড় তাওয়া থাকে তাহলে তোমরা চাউমিনটা তাওয়াতেও করে নিতে পারো। চাউমিনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চাউমিনটা নিচে লেগে না যায়। তোমরা চাইলে এই সময় চাউমিনের নুনটা একটু টেস্ট করে নিতে পারো। চাউমিনে নুন কম হলে তোমরা আরেকটু দিয়ে দিতে পারো। চাউমিনটা ভালো মতন ভাজা হয়ে গেলে উপর দিয়ে ডিম ভুজিয়াটা ছড়িয়ে নিয়ে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ চাউমিনটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে।
এবার আমি ফাইনালি চাউমিনটা রেডি করে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর চাউমিনটা রেডি হয়ে গেছে। ওপরে গার্নিশিং করার জন্য আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই